গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি। তো এখন একটু আগে তোমার দাদাভাই চলে এসেছে অফিস থেকে, তো তখন নিয়ে এসেছিলো আমাদের জন্য খাবার। তো কি খাবার নিয়ে এসেছিলো সেটা তো জানি না, ওই জন্য এইটা একটু খুলে দেখছি যে এর ভেতরে কী এনেছে। দেখছিলাম নিয়ে এসেছিলো পাপড়ি চাট। তো সন্ধ্যাবেলায় একটু এটা ওটা হলে তো ভালোই লাগে। তো তারপর আমি সেইটা খুলে নিচ্ছি পাপড়ি চাটের প্যাকেটটা। তো এই দেখো 2 প্লেট নিয়ে এসেছিলো, 2 প্লেট পাপড়ি চাট। তো এখন সেটা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে পাপড়ি চাটটা। তো পাপড়ি চাটটা যখন খেলাম দারুণ হয়েছে, মানে হেভি, সত্যিই খুব ভালো বানায় উনি, যার কাছ থেকে আনে। ওই লোকটাকে তো আমরা গেলে ওনার কাছ থেকে বেশি নিই, কিন্তু খুব ভালো বানায়। তো ভীষণ ভালো লাগে, খুব টেস্ট হয় ওনার পাপড়ি চাটটা বানানো। এখানে ওখানেও খেয়েছে, কিন্তু ওনারটা মানে অসাধারণ লাগে, মানে সত্যিই খুব ভালোই বানায়। তো তারপর বন্ধুরা দেখো, আমি এখানে খেয়ে না, তো তোমাদের দাদাভাই বললাম তুমি খাও। তারপর বাবু দেখো এখানে কী যে হাত মোজা পরে রুটির ভেতরে জ্যাম দিয়ে এই যে খাচ্ছে আর ঘুরছে, যা বাচ্চাদের কাজ সেটা করছে। বলছিলাম যে বাড়ি যাবে কবে, তা ও বাড়ি যাবে খুব শিগগির, বৃহস্পতিবারও বাড়ি যাচ্ছে। ওর জন্য ভীষণ খুশি, ঘুরছে আর খাচ্ছে। এখন হাত মোজাটা খুলছেও না, ঘুরেই যাচ্ছে খুশিতে। তো এতদিন পর বাড়ি যাচ্ছে, আর বাড়ির তো কাউকেই তো তোমাদের সঙ্গে এখনও দেখাইনি, মানে বাড়িতে কে কে আছে সবাইকে এবার সবার সঙ্গে দেখা করাবো, বাড়ির সবাই। তো তোমরা সাথে থাকো, সবাইকেই দেখাবো। তারপর চলে এসেছিলাম আমি রান্নাঘরে, তো রান্না করার জন্য। তারপর এখানে আমি রান্না করছিলাম ডিম, মানে ডিম ভাজা, ডিমের ঝোল করব। তো তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি সেদ্ধ করে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কেটে রেখেছি, মশলা টশলা কটা হয়ে গেছে। তো তারপর দেখো আমি বলছিলাম, তোমাদের সঙ্গে কথাই বলছিলাম রান্নার কথাটায়, তো আস্তে আস্তে ভয়েস আসছিলো। তারপর ওখানে বসিয়ে দিয়েছি, তো বসিয়ে তারপরে চলে এসেছিলো তোমাদের দাদাভাই দেখতে। তা আমি বলছিলাম তুমি একটু না, আমি একটু ভিডিও করি। তো আমি ভিডিও করছিলাম, উনি একটু নাড়ছিল। তারপর বলছিলাম যে ভালো করে কষিয়ে, উনি কষাচ্ছিল, কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছে। তো দেখালাম, তার মধ্যে বাবু খুবই করছে, আমাকে বলছিল দেখো কেমন হয়েছে। বাবু বলছে মা খেলো না আমাদের সাথে, এখন ওর সঙ্গে কানামাছি খেলো। তো এই দেখো বাড়ি যাওয়ার জন্য তো খুশিতে বলছে কি, যেই বাড়িতে থাকি আমরা, ভাড়া বাড়িতে তো থাকি, যে বাড়িতে থাকি ওই বাড়িতে একটা বাচ্চা আছে, ওই দাদা ভাইকে নিয়ে যাবো আমার বাড়িতে। হ্যাঁ নিয়ে যাব। ও নাচানাচি কি করছে খুশিতে, এইবার বাড়ি গেলে অনেক মজা করবে, এ করবে সেটা করবে। তো তার ভেতরে ও খুশিতে দেখো এদিকে কি একটা দুষ্টুমি করেছে, দেখাচ্ছে তোমাদের সাথে। জ্যাম ট্যাম সব কিছু তো উলট পালট করে দেয়, বিছানার সব কিছু সোপা টোপা। তারপর এই দেখো পরে এখন জানো না কি চালিয়েছে, তো দেখাচ্ছি। তার মধ্যে দেখো এখানে কি একটা দুষ্টুমি করেছে, আমি বললাম কী করেছে দেখে, এই দেখো আমার লিপস্টিকটা নিয়ে আবার কেচি দিয়ে ওটাকে খুঁচিয়ে বের করেছে, বের করে তারপরে এখানে ওখানে লাগিয়েছে। এই দেখো এর অবস্থা শেষ, যা করেছে। আরেকটা নিয়ে এসেছিলো, তো ওইটা বুকে রেখে দিয়েছি, তারপরে এইটা দিয়ে এরকম করেছে। তারপর এই যে লাফাচ্ছে কি করছে দুষ্টুমি এসে বাড়ি, এই দেখো ফ্যান চালিয়ে রেখেছে উপরে, এত দুষ্টুমি পারে। এই শীতের ভেতরে ফ্যান চালায় কেউ, ও ফ্যান চালিয়ে আছে। তারপরে বাইরে দিয়ে ডাকছিল দাদাভাইকে, দাদা আসবি খেলতে। তারপর ও বলছে এখন না, পরে আসবো। তারপরে এই দেখো দৌড়াচ্ছে, ও স্কুলে স্পোর্টস হবে তখন ও নাম দেবে, সেই জন্য শুধু দৌড়ায়, মানে মাঠ টাট তো কিছু পায় না, ঘরের ভেতরে সারাক্ষণ থাকে। তো এই বারান্দা দিয়ে ঘর দিয়ে শুধু দৌড়ায় সারাক্ষণ। তার ভেতর দেখো আমার চোখ বেঁধে দিয়েছে, আমি বলছি আমি বাঁধছি, বলছে না তুমি চিটিং করবে, বাবার কাছ থেকে বাঁধো। তো বেঁধে দিয়েছে ওর বাবা, এই যে খেলা করছি আমি আর ও, ওই দেখো ধরাই দিচ্ছে না। ধরলেও এত দুষ্টুমি করে, ধরলেও হবে না, মানে জোরে রাখতে হবে শক্ত করে। আমি রাখি, তাও ও একবার হাত থেকে চলে গেলেই হবে না, আবার আমাকে দিতে হবে জোর। তো এই দেখো দুষ্টুমি করছে, ধরাই দিচ্ছে না। এত দুষ্ট, কী খুশি যে হয় খেললে, মানে কি করব, কোথাও যেতেও পারে না, খেলতেও পারে, নিজেদেরই খেলতে হয় ওর সাথে। তো কিছু করার নেই, যেটাতেই খুশি থাকে সেটাই করতে হবে। তো ওর সঙ্গে খেলা করছিলাম।
ধরাই দিচ্ছিল না বাবু এত দুষ্টুমি করতো। তারপর চলে এসেছি রান্নাঘরে। এদিকে তরকারিটা হয়ে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর স্কিপ করবে না।